আজ সকালে গাজীপুরের বুটবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি ফর টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ছাত্রছাত্রীদের একটি পিকনিকের দল তারা বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস নিয়ে তারা এই এলাকায় পিকনিকে আসে। তো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যখন জয়নাবাজার পার হয়ে তারা ভিতরে গ্রামীণ সড়কে ঢোকার কিছুক্ষণ পর সামনে আসার পরে 5টি বাস অতিক্রম করার পর 6 নম্বর যে বাস সিরিয়ালে যখন বিশ্ববিদ্যালয়তে ছাড়ে সেই বাসটির নাম্বার ছিল 1, কিন্তু এখানে তিনি সবার শেষে ছিলেন। সেই 6 নম্বর বাসটি উপরে একটি বৈদ্যুতিক তার, যেটি আমরা দেখতে পেরেছি যে 4400 ভোল্টের একটি লাইনের সাথে সংযোগ বাঁধে এবং এই সংযোগের ফলে কিন্তু সেখানে একটি দুর্ঘটনা হয় এবং আমরা জানতে পেরেছি যে ঘটনাস্থলেই 3 জন ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে। এই বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের উপপরিচালক জাকিউলের সাথে। তিনি নিশ্চিত করেছেন যে 3 জন ছাত্রের মরদেহ তারা পেয়েছেন। এদের মধ্যে যেই 3 জন নিহত লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়েছে তারা হচ্ছে সাকিব, মাহিন এবং নাইম। তো আমরা এখানে পুলিশের সাথে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে আসলে যেই সরু রাস্তা এবং উপরে প্রাকৃতিক গাছ এবং অনেক গাছগাছালি রয়েছে, সেখান দিয়ে আসলে কোনো অবস্থাতেই ডাবল ডেকার বাস আসার কথা নয়। কিভাবে আসলো সেটিও পুলিশ খতিয়ে দেখবে বলে আমাদেরকে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল। তাছাড়া আমরা যখন এই বিষয়ে ছাত্রছাত্রী যারা আছেন মাটির মায়া রিসোর্টে, তাদের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম। তো এখানে যখন আমরা কথা বলতে যাই তখন ছাত্রছাত্রীরা সাংবাদিক দেখে তাদের উপর চড়াও হয় এবং এক ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করে। সেখান থেকে আমরা কোনো ধরনের তথ্য পাইনি। তো এই এলাকাবাসী যারা বলছেন তারা জানিয়েছেন যে এই যে একটা রিসোর্ট, এই রিসোর্টে যে সড়ক রয়েছে সেই সড়কে এমনিতেই সাধারণ বাসই চলার কথা না, সেইখানে বিআরটিসির মতো ডাবল ডেকার বাস কিভাবে আসছে এবং সেখানে বিদ্যুতের তার রয়েছে, সেগুলো আগে যাচাই বাছাই না করে এত গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী যেখানে পিকনিকের 460 জন শিক্ষার্থী সেই বহরে ছিল বলে আমরা জানতে পেরেছি এবং 3টি মাইক্রোবাস ছিল। তো এইখানে পূর্ব জরিপ ছাড়া, এখানে স্পট দেখা, সড়ক দেখা ছাড়া এখানে কিভাবে এই বড় বাসগুলো নিয়ে আসলো সেটিও এলাকাবাসী আসলে প্রশ্ন তুলেছেন। তো এই মৃত্যুর দায় আসলে কার সেটি এখন এলাকাবাসী বলছে যে এই তাজা 3টি প্রাণ ঝরে গেল, সেটি কি মাটির মায়া রিসোর্ট নাকি বিআরটিসি বাস কর্তৃপক্ষের নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেই প্রশ্ন থেকেই যায়। বাড়ির পাশে আমি অসুস্থ, পরে ঘটনার মাঝামাঝি আমি আসছি, আইসা দেখলাম যে এনে গাড়ি এই তারে বাইজা কয়েকজন লোক মারা গেছে, সাথে সাথে 3-4 জন মারা গেছে। পরে আরো অনেক লোক আহত হয়ে তাকে মেডিকেল নিছে। 6টা গাড়ি আছে, 5টা গাড়ি ফাঁস হয়ে গেছে। পিছনে গাড়ি না, এই যে মেন তার বাইজা আগুন লাগা সমানে ধোয়া বাড়িতেছে। ধোয়া বাড়ির সাথে সাথে আমি বাস আনতে আনতে একজন গেটে বাড়ি বেসাইছিল, সাথে সাথে মারা গেছে। বিআরটিসির ডাবল ডেকার সবগুলি দোতলা বাস যেগুলি বলে, এগুলি 6টা বাস নিয়ে আসছে পিকনিকে যাওয়ার জন্য মাটির মায়া রিসোর্ট। 5টা বাস ক্রস করে চলে গেছে। লাস্টের যে বাসটা, ওইটার উপরে যে ছাদ, ওইটা এই 440 লাইনের সাথে লেগে গেছে। লেগে যাওয়ার পরে ফুল বাস কারেন্ট হয়ে গেছে। কারেন্ট হয়ে যাওয়ার পরে ভিতরে অনেক চিল্লাচিল্লি শুরু করছে, বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি এখানেই ছিলাম। তারপর আমি দৌড়ে আসছি, আমি আর আমার কাকা। 3টা ছেলে বাস থেকে নেমে বের হইতে চাইছিল, তো ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে। তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত গাড়িতে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গেছে, বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একজনকে আমি ওই শুকনা লাকড়ি দিয়া গুঁতো দিয়ে বডি আলাদা করছি। আরেকজন ওই যে একদম চিপার মধ্যে ছিল, ওইখানেই মারা গেছে। আর তারপর আমি তৎক্ষণাৎ বিদ্যুৎ অফিসে কল দিছি। কল দিয়ে বলছি যে এরকম আগুন লাগছে, খুব তাড়াতাড়ি লাইন অফ করেন। পরে ওনারা লাইন অফ করছেন, হয়তো ভিতরে সবাই মারা যাইতো বাসের। আসলে আপনারা ঠিক বলেছেন যে আমরা শুনতে পেরে আমি নিজে ঘটনা চলে আসছি, সাইকেল চলে আসছেন। আমরা এসে শুনলাম যে এখানে একটা রিসোর্ট আছে, মাটির মায়া রিসোর্ট। এই রিসোর্টে আসার জন্য আপনার বিআরটিসি 5টা বাস আসছিলো, আপনার গাজীপুর বুটবাজার IUT ইউনিভার্সিটির ছাত্ররা। তো আসলে 5টা বাসে পাস করে চলে গেছে। একটা বাস আপনার এখানে যে 440 লাইনের সাথে আপনার স্পর্শ হয়, হওয়ার পুরো বাসটা বিদ্যুৎ হয়। হওয়ার পরে এখানে ছেলেপেলে সবাই বিদ্যুৎ আক্রান্ত হইলে আমি এখানে জানতে পেরেছি যে একজন আমি নিশ্চিত খবর পেয়েছি যে মারা গেছে। আর বাকিগুলো শুনতেছি যে অনেকেই মুমূর্ষু অবস্থায় আছে। আসলে আমি বিস্তারিত দেখতেছি, ঘটনা তদন্ত করে বলতে পারবো যে বাকি কতজন মারা গেছে বা যাই নাই।
আমরা এখানে এসে আহতদের কাউকে পাইনি, আমরা বিভিন্ন মেডিকেল আগে চলে গিয়েছে। তো আমরা তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আমি নিশ্চিত হতে পারবো যে আসলে কতজন মারা গিয়েছেন আর কি। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেবো। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেড়ে আসবে যে কার কী গাফিলতি ছিল। সেটা হচ্ছে যে এখানে 6টা বাস এসেছিল এবং 5টা বাস কিন্তু পার হয়ে গেছে, হ্যাঁ, এবং ষষ্ঠ যে বাসটা ছিল সেই বাসটাই দুর্ঘটনা কবলিত হয়েছে। এবং আইইউটির এই যে ডিপার্টমেন্টাল পিকনিক যেগুলো হয় এগুলো কিন্তু আজকে প্রথম না, এটা আমরা গত বছরের পর বছর ধরে আমরা এই দ্বিতল বাস দিয়েই আমরা বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা কিন্তু পিকনিক করতেছি। হ্যাঁ, আমরা গত অনেক বছর ধরে। এবং আমাদের আজকে কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিকনিক হয়নি, আজকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কেউ আসে না, এখন এটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি আইওটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা একটা দুর্ঘটনাবশত ঘটে গেছে, কাজে আমরা এটা নিয়ে আসলে আমি বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের আইওটির পক্ষ থেকে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 5 সদস্যের। আমাদের প্রধান হচ্ছে প্রো ভাইস চ্যান্সেলর, নাম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। জি 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 হ্যাঁ, তো প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে আমাকে চেয়ারম্যান করে একটা কমিটি গঠন করা হয়েছে, সঙ্গে ডিনরা আছেন এবং রেজিস্ট্রার এবং কন্ট্রোলার আছেন।